অটোরিক্সা যদি লিগেল হয়ে থাকে তাহলে বাংলাদেশে মাদকও লিগেল। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা জীবন চলে যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। তো সেটার দায়ভার কি গভর্নমেন্ট নিবে? ইজি ওয়ে, যে ঢাকায় যাবো, একটা অটো নিবো, চালাবো, দিন শেষে 1000 টাকা ইনকাম। এটাতে দিন শেষে গভর্নমেন্টের লস, আপনার আমার লস। শপিং কমপ্লেক্স 6টা বাজে বন্ধ করে দিছে, এটা না করে ভাই আপনি অটো রিক্সার যেইখানে চার্জ দেয় সেইখানে বন্ধ করে দেন। প্রধান সড়ক থেকে যদি অটো রিক্সা যদি উঠে দেয় তাহলে আমি মনে করি এটা গভর্নমেন্টের ভালো একটা উদ্যোগ। কারণ হলো যে অটো রিক্সা আমাদের বাংলাদেশের জন্য টোটালি ইনলিগেল। মাদক যেমন ইনলিগেল, অটো রিক্সা এরকম ইনলিগেল। কারণ হলো ওরা যে পরিমাণ মানে বাংলাদেশের ক্ষতি করে, এটা অন্য কোনো সড়ক পরিবহন কোনো ক্ষতি করে না। আপনি বাংলাদেশের অটো রিক্সা আপনি যদি বলেন যে ওদের কোনো কাগজপত্র বা বৈধ কোনো ডকুমেন্ট আছে কিনা, আমি বলবো নাই। ওদের ড্রাইভিং কোনো যোগ্যতা আছে কিনা, আমি এটাও বলবো নাই। কারণ হলো ওদের গাড়ির বডি ফিটনেসও ওদের নাই। ওদের গাড়ির ফিটনেসের একটা অটো রিক্সার একটা মাপ থাকে, যে এই মাপ অনুযায়ী একটা অটো রিক্সা চলা উচিত। ওই অটো রিক্সার প্রত্যেকটা মাপ আলাদা, যে বানাচ্ছে ওইভাবে চালাচ্ছে। এটা গভর্নমেন্ট থেকে কিন্তু অনুমোদিতও না। আপনি যদি ধরেন মোটর বাইক বা সিএনজি বা বাস বা প্রাইভেট কার, সবগুলো বৈধ, সবগুলো বিআরটিকে ট্যাক্স দিচ্ছে, বাংলাদেশ রোড অথরিটিকে আপনার ভ্যাট ট্যাক্স দিয়ে চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনার অটো রিক্সা কি দিচ্ছে? রোড অথরিটিকে কোনো ট্যাক্স ভ্যাট কোনো কিছু দিচ্ছে না। ওরা ইনলিগেলভাবে চলাচল করতেছে। এখন আমি যদি এটা বলতে চাই তাহলে ভাই বলতে হবে যে বাংলাদেশে অটো রিক্সা যেরকম ইনলিগেল, বাংলাদেশে মাদক এরকম ইনলিগেল। আর যদি অটো রিক্সা যদি লিগেল হয়ে থাকে তাহলে বাংলাদেশে মাদকও লিগেল। কারণ হলো এখন আমাকে অনেকে বলতে পারে যে ভাই আমি মাদকের পক্ষে কথা বলছি, ভাই মাদকের পক্ষে কথা বলতেছি না। মাদক আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুবই খারাপ, এরকম অটো রিক্সা আমাদের জন্য খুবই খারাপ। আপনার অটো রিক্সার ব্রেকিং কথা চিন্তা ভাবনা করেন, ও যেই ফ্লোতে চালায় বা যেইভাবে ও গাড়ি চালায় যায়, সেই হিসেবে ও ব্রেক করে রাখতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। একটা স্কুলে ম্যাক্সিমাম এখন যা হচ্ছে, স্কুল স্টুডেন্টরা বা স্কুলে যে ছোটো ছোটো বাচ্চারা যায়, বাবা মারা একটু তাড়াতাড়ির জন্য অটো রিক্সায় ওঠে। তো সেই ক্ষেত্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা জীবন চলে যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। তো সেইটার দায়ভার কি গভর্নমেন্ট নিবে? আর গভর্নমেন্টে আরেকটা অটো রিক্সার আরেকটা কথা হচ্ছিল যে আমরা যাবো কোথায়। তারা আগে কি করছে? আজ থেকে 2 বছর আগের কথাও যদি বলি, তারা আগে কি করছে? তারা তো কিছু না কিছু করে খাইছে। গ্রামে ছিল, মহসুল এরিয়া ছিল, কৃষিকাজ করছে। বাংলাদেশে কৃষিকাজ আজকে নাই বললেই চলে। বাংলাদেশে আজকে গ্রাম্য অঞ্চলে গেলে আপনি আগে যেমন মানুষ গৃহস্থ করতো, এরকম গৃহস্থর মানুষ খুব কম পাবেন। সব শহরমুখী বসে তারা কি করতেছে? অটো রিক্সা চালাচ্ছে। সবচেয়ে ইজি ওয়ে, যে ঢাকায় যাবো, একটা অটো নিবো, চালাবো, দিন শেষে 1000 টাকা ইনকাম। কিন্তু এটাতে যে মানুষের হয়রানি, জ্যামজট বাড়ছে, এটা কি একবারও কেউ খেয়াল করছে? কেউ এটা খেয়াল করে নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটাতে দিন শেষে গভর্নমেন্টের লস, আপনার আমার লস। আপনার আমার লস বলতে হলো দেখেন, একটা গাড়ি যদি রোড পারমিট না দেয়, ট্যাক্স না দেয়, এই টাকাটা টোটালটাই ব্ল্যাক মানি হিসেবে ধরা হয়। ব্ল্যাক মানি হিসেবে ধরা হয় কিনা, আপনার অটো রিক্সা যে চালাচ্ছে, ও গভর্নমেন্টে ভ্যাট দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, কিছু দিচ্ছে না। ও কারেন্টের বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎও যে পরিমাণ বিদ্যুৎ ও নেয়, আমি মনে করি যে তারেক রহমান যা করছে, শপিং কমপ্লেক্স 6টা বাজে বন্ধ করে দিছে, এটা না করে ভাই আপনি অটো রিক্সার যেইখানে চার্জ দেয় সেইখানে বন্ধ করে দেন। আপনি দেখেন মানুষের জীবিকা নির্বাহ বেড়ে যাবো, মানুষের কারেন্ট সাপ্লাই অনেক ভালো পাবে। ঢাকা শহরে কত লক্ষ অটো রিক্সা আছে যা প্রত্যেক দিন রাতে চার্জ দেওয়া হয়। কত কিলোওয়াট, কত মেগাবাইট চার্জও নেয়। এটাকে একবার কেউ ভাইবা দেখছে? কেউ এটা ভাবে নাই। মানুষ মনে করে জীবিকা নির্বাহ। ভাই গরিব মানুষ সবাই, আপনি আমি বড় লোক, এটা কেউ বলতে পারবো না। আপনিও গরিব, আমিও গরিব ভাই। তাহলে একটা কাজ করি, আপনিও কাল কটো নিয়ে নেমে যান, আমিও কাল কটো নিয়ে নেমে যাই। দেশে কি হবে? একটা উশৃঙ্খল তৈরি হয়েছে না? উশৃঙ্খল তৈরি হয়েছে না? আপনি ওদের সাথে কোনো একটা কথা বলতে পারবেন? ও একটা প্রাইভেট কারে মাইরা দিলে ও বলে যে ভাই আমি গরিব মানুষ, কিন্তু দিন শেষে ওই সবচেয়ে বড় লোক। ও দৈনিক যদি 1500 টাকা থেকে 2000 টাকা ইনকাম করে, মাসে 60,000 টাকা যায়। একটা প্রাইভেট সেক্টরের একটা চাকরিজীবীরও ইনকাম না। এটাও যদি লিগাল হয় তাহলে আমি মনে করো মাদকও ভাই লিগাল। আপনি মাদকরে ওদেরকে না বললেন না। আর যদি এটা না পারেন তাহলে ভাই সিএনজি আছে, মোটরসাইকেল আছে, প্রাইভেট কাছে, ওদেরকে মামলা দিয়েন না ভাই। ওদেরকে যদি মামলা না দিতে পারেন তাহলে ওদেরকে মামলা দিয়েন না। এটা আমার গভর্নমেন্টের কাছে বিনত অনুরোধ।